বিএনপির সমালোচনা সর্বত্রই। নিজেদের মধ্যে কোন্দলে খুনাখুনি, দখলদারিত্ব, চাঁদাবাজি, গ্রুপিং থামছেই না, জানিয়ে বিএনপিকে সতর্ক করছেন সবাই। এদের মধ্যে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা বরাবরই বিএনপিকে নানাভাবে পরামর্শমূলক কথা বলেই যাচ্ছেন। এবার তিনি জামাত শিবিরের কাছ থেকে বিএনপিকে শিখতে বললেন। গত সোমবার রাতে একটি দীর্ঘ পোস্ট দেন প্রিসিলা। সেটির প্রথম অংশ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আজকাল। ওই পোস্টের দ্বিতীয় অংশে প্রিসিলা বলেন, ভবিষ্যতের রাজনীতি হবে বেশ কঠিন, বিশেষ করে বাংলাদেশে, কারণ এখানে জনগণের চেয়ে নেতা বেশি। রাজনীতি এখন শুধু টাকার খেলা, সবাই চায় ক্ষমতা, পোস্ট নিজের জন্য, দলের জন্য নয়। আরেকটা বিষয় মনে রাখতে হবে, পুলিশ বা আর্মি এখন আর জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতিতে জড়াতে চায় না। প্রশাসন নিয়েও বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রিসিলা। তিনি লিখেছেন, সম্প্রতি পুলিশের যে দুর্দশা হলো তা অত্যন্ত দুঃখজনক। তবুও যদি তাদের শিক্ষা না হয়, ভবিষ্যতে দেশে পুলিশ হয়তো থাকবে না। 57 জন অফিসার হারিয়ে একদলীয় হয়ে কাজ করে দেশের সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রায় শূন্যে এসে ঠেকেছে। আন্তর্জাতিকভাবে পুলিশ, আর্মি, র্যাব সবাই কম বেশি ব্ল্যাকলিস্টেড। তাই ভবিষ্যতে তারা নেতাদের অনৈতিক কাজের সমর্থন দেবে এই সম্ভাবনা একেবারেই নেই। আর্মির জুনিয়র অফিসাররাও এসব সমর্থন করে না, শুধু পরিস্থিতির কারণে চুপ করে আছে। এভাবে চলতে থাকলে সামনে বড় বিপদ। সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে প্রিসিলা লিখেছেন, বিএনপির অভিজ্ঞ নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, আজ আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন, কাল যদি বিএনপি নিষিদ্ধ চায় তখন কি হবে? এরপর গয়েশ্বরের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, এই কথাটা কি আপনি ভেবেচিন্তে বলছেন? বর্তমানে দেশের আপনাদের চেয়ে বড় রাজনৈতিক দল আর নেই। কে আপনাদের নিষিদ্ধ চাইবে, কেন চাইবে? আপনি কি আওয়ামী লীগের মতো অপরাধে জড়িত? যদি না হয়ে থাকেন, তাহলে এত ভয় নিয়ে দেশ চালাবেন কিভাবে? এরপর হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করে প্রিসিলা লিখেছেন, হাসনাতের দলে কয়জন লোক আছে? এই হাসনাত যদি একটা দাবিতে রাস্তায় নামে, পুরো দেশ কাঁপে। যেদিন শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দিলেন, সেদিন যদি আপনাদের নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতেন, তাহলে কি হাসিনা পারতেন এই কাজ করতে? সাহস ছাড়া রাজনীতি হয় না উল্লেখ করে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা তুলে ধরে প্রিসিলা বলেন, আমি হলে দলের সবাইকে নিয়ে সেদিন খালেদা জিয়ার বাসার সামনে শুয়ে থাকতাম। সারা দেশের রাস্তা, অফিস, স্কুল, কলেজ বন্ধ করে দেশ অচল করে দিতাম। কিন্তু সেদিন আপনারা কি করলেন? বড় বড় নেতারা কোথায় ছিলেন? এক হাসনাত একা সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেয়। এটা করতে কলিজা লাগে। দেশকে ভালোবাসতে হয়, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থাকতে হয়। এরপর প্রিসিলা বলেন, সেদিন বেগম খালেদা জিয়ার সাথে দেশের অনেক মানুষ কেঁদেছিল। আপনারা কাঁদেননি, কম্প্রোমাইজ করেছেন। আপনারা সেদিন মাঠে নামলে সেদিনই হাসিনার পতন হতো। আপনাদের দলে একটা হাসনাত ছিল না সেদিন, আর আজ হাসনাতকে আপনারা দলে নেবেন না, কারণ সে বীর। এই সাহস আপনারা দেখাতে পারেননি। তারেক রহমান সব জানেন, বোঝেন, কিন্তু উপায় নেই। আপনাদের কাছে তিনি অসহায়। তিনি কি অনুমতি নিয়ে এই কথা বলেন? আপনাদের দলে কি মা বাপ নেই বলে প্রশ্ন রাখেন নিউ ইয়র্ক প্রবাসী এই তরুণী। এরপর বলেন, জামাত শিবির থেকে শিখুন। তাদের এক নেতা, এক বক্তব্য, এক অবস্থান। আপনাদের দলের নেতারা মাইক পেলে কে বেশি বলবে সেই প্রতিযোগিতায় মেতে ওঠেন। দলের ভাবমূর্তি যায় কোথায় তা নিয়ে ভাবেন না। সবার লক্ষ্য ভাইরাল হতে হবে, লন্ডন থেকে স্যার দেখবেন, ক্ষমতায় এলে মন্ত্রী হব। স্ট্যাটাসের এক পর্যায়ে তারেক রহমানকে বেশ কিছু নির্দেশনা দিয়ে এই তরুণী লেখেন, আপনাকে হতে হবে একজন জেনারেল, একজন কমান্ডার, একজন কঠোর নিরপেক্ষ সিদ্ধান্তশীল নেতা। আপনার নিজস্ব গোয়েন্দা বাহিনী থাকতে হবে, যারা সারাদিন তথ্য বিশ্লেষণ করবে, দলীয় নেতাকর্মীদের উপর নজর রাখবে। যেই দুর্নীতিতে জড়াবে আপনারা আগে থেকে প্রচার করে কঠোর শাস্তি দেবেন, তা না হলে মহাবিপদ অনিবার্য। প্রিসিলা আরও লিখেছেন, নিয়ন্ত্রণ না করলে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, 17 বছর পর আপনি ক্ষমতায় এসে চেষ্টা করবেন মায়ের ও বাবার সুনাম রক্ষা করতে, আর দলের অন্যরা তখন ইতোমধ্যেই ক্ষমতা উপভোগ শুরু করে দেবে। মীর জাফরদের ভয় পেয়ে দলে রেখে কোনো লাভ নেই। তারা কি আপনার বা দেশের জন্য কাজ করবে? কখনোই না। প্রিসিলা আরও বলেন, আপনার প্রয়োজন কিছু সৎ, সাহসী তরুণ নেতা, যারা দেশের প্রয়োজনে নিজের জীবন দিতেও 1 সেকেন্ড দেরি করবে না। আর একটা কথা, মিডিয়ায় সবাইকে কম কথা বলতে হবে। অনেকে ভাবে আমি তেল দেই একটা পোস্টের জন্য। এবার প্রিসিলা কসম খেয়ে লেখেন, আল্লাহর কসম, আমি বা আমার পরিবার কখনো রাজনীতি করব না। নিজের টাকায় দেশের জন্য কাজ করব বলে মন্তব্য করেন এই তরুণী। ওয়াহিদা পারভিন, আজকাল।